সময় হয়েছে পৃথিবীর পূর্ব প্রান্তে বিশাল দেশ মাটির নিচে চলে যাবে, মানচিত্রেই নাই। খসফুন বিল মাশরিক, মদিনা থেকে পূর্বাঞ্চলে আমাদের এইসব দিকে ভারত, বাংলাদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া, জাপান, এই সব অঞ্চল মিলে হঠাৎ দেখবেন সকালে খবর পাবেন একটা দেশ নাই, মাটির নিচে চলে গেছে। وَمِنْهُمْ مَنْ خَسَفْنَا بِهِ الْأَرْضَ, কত জাতি ছিল আমি যাদেরকে মাটির নিচে তলিয়ে দিয়েছি। কারণের 600 বর্গ কিলোমিটার জুড়ে তার ধনভাণ্ডার, 600 বর্গ কিলোমিটার। এখন সেটা সাগর, মাটির নিচে চলে গেছে না? এরকম দেশ চলে যাবে মাটির নিচে। কারণ ফিলিস্তিনে যখনই ইসলামী খেলাফত বসবে ইমাম মাহদির আগে, তখন এগুলি ঘটতে শুরু করবে। সেই সময় এখন ঘনিয়েছে। খসফুন বিল মাগরিব, আমেরিকাকে আল্লাহ ধরা দিয়েছেন। আমেরিকার কথাই আসমানি অতীতের অনেক গ্রন্থে আছে যে বিশাল বিশাল রাষ্ট্র সাগরের নিচে চলে যাবে, মাটির নিচে চলে যাবে, পৃথিবীর পশ্চিম গোলার্ধে মাটির নিচে চলে যাবে। অখসফুন বে জাজিরাতিল আরব, আমি কাতারে ছিলাম, দুবাইতে ছিলাম, শেষ দেখতেছি যে একটা মেসেজ আসতেছে যে আল্লাহর প্রিয় বান্দারা পালাও পালাও এইসব অঞ্চল থেকে, কারণ ওরা মূর্তি পূজার মন্দির বানিয়ে দিয়েছে। আল্লাহ এতটা রাগ হয়েছেন যে আরব অঞ্চলে, যে 3 সাগরের মাঝখানে যে আরব ভূখণ্ড, এখানে 2 ধর্ম চলবে না। লা ইয়াস্তামিউ দীনানি ফি জাজিরাতিল আরব, ইসলামের সাথে অন্য কোন ধর্ম আরব অঞ্চলে চলবে না, কিয়ামত পর্যন্ত এটা নিষিদ্ধ। আর সেখানে এখন মন্দির বানিয়ে দিয়েছে, সেখানে একটা অ্যাকশন আসতেছে। আমি ওই মেসেজ পেয়ে বেরিয়ে তাড়াতাড়ি চলে গেছি যে না, এসব অঞ্চলে থাকবো না। ওই মন্দির যখন বানায়, মন্দিরে যে পুরোহিত ছিল সে বলে যে আমি রাত্রে দেখতেছি স্বপ্নে যে পানি এসে আমার মন্দিরের এই বুক পর্যন্ত পানি, আর কে একজন বলতেছে যে তুই এই আরব দেশে পবিত্র জায়গায় তুই মন্দির দিলি কেন, তুই ভাব, নাহলে তোরে মেরে ফেলবো, তোরে শেষ করে ফেলবো। পরে ওই পুরোহিত সে ভাবছে যে একটা হেয়ালি আর কি, হয়তো কল্পনা। বিকেল নাগাদ আসলেই দুবাইতে একটা বিরাট বৃষ্টি হয়েছিল না, বিশাল বৃষ্টি হয়েছিল। এখন মন্দিরের একবারে ওয়াল টু ওয়াল ডুবে। ওই পুরোহিত দেখলো যে যেটা দেখেছি সেটাই তো ঘটলো। আমি তার একটা ভিডিও দেখেছি, সে মুসলমান হয়েছে। তো খসফুন বিজাজিরাতিল আরব, আরব অঞ্চলে বিশাল অঞ্চল মাটির নিচে চলে যাবে। আমি মোটামুটি একটা আইডিয়া করেছি যে এই অঞ্চলটা হতে পারে, মানে যেই অঞ্চলে শিরিক থাকবে, যে অঞ্চলে পাপাচার, মূর্তি পূজার সাথে যখন জিনা ব্যভিচার, খুন খারাপি জড়ো হয়, তখন আর নিরাপত্তা বলতে কিছু থাকে না। তো এই একটা অবস্থা কিন্তু তৈরি হয়েছে ওখানে। এখন পৃথিবীতে এই কোরআন ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের বাঁচার কোনো উপায় নাই। এই কোরআন যদি আমাদের উপদেষ্টারা, আমাদের রাজনীতি যারা করেন, ভাইয়েরা, বর্তমান যে জটিল পৃথিবী, কুটিল পৃথিবী, এখন আসবে পারমাণবিক যুদ্ধ, আসবে পারমাণবিক যুদ্ধ, আসবে আকাশ থেকে পাথর আসবে, ভূমিধস আসবে, সাইক্লোন আসবে, ভূমিকম্প আসবে। ফাকাদ্দানাতিজ জালাজিল ওয়াল বালাবিল ওয়াল উমুরুল ইযাম, বিরাট বিরাট ঝাঁকুনি আসবে, ভূমিকম্প আসবে, যুদ্ধ বিগ্রহ আসবে, বিশ্বময় অস্থিরতা আসবে, বিশাল বিশাল ঘটনা, দুর্ঘটনা এগুলি ঘটতে থাকবে। এরকম বিপর্যয়ের মুহূর্তে কোরআন ছাড়া চলার উপায় আছে? চলার উপায় নেই প্রিয় ভাইয়েরা। তো এই জন্য আমাদের বর্তমান যেই সময়টা, এই সময়ে আমাদের সবাইকে তওবা ইস্তেগফার করে
কোন দিকে ছুটতে হবে, কার দিকে যাইতে হবে? আর আমরা বলি আলেম সমাজ, ওলামায়ে কেরাম সবাই ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত আলেম, সমস্ত ধর্মপ্রাণ মুসলমান যারা কিবলার দিকে ফিরেন, সালাত আদায় করেন, যারা আল্লাহ আল্লাহ রাসূলকে বিশ্বাস করেন, কোনো ঝগড়াঝাটি, কোনো মাসালা নিয়ে এখন আর করার সময় নাই। তাবলীগের মারামারি করার সময় আছে এখন? আলহামদুলিল্লাহ, জামাত আর চরমোনাই দেখলাম ওনারা একটা ঐক্য করেছেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে অনৈক্য করা মানে শত্রুকে সাহায্য করা। এই মুহূর্তে অনৈক্য করা মানে ইহুদির দালালি করা, ইহুদির হাতে দেশ তুলে দেওয়া। ভাইরা, ভিতরে ভিতরে বাংলাদেশে ইহুদিরা ধর্ম বিকৃতির কাজ করতেছে, যেটা অতীতে ইয়াহিয়ার আমলে হয় নাই ধর্ম বিকৃতি, শেখ মুজিবের আমলে ধর্ম বিকৃতি কেউ করতে পারে নাই, জিয়ার আমলেও হয় নাই, এরশাদের আমলেও হয় নাই, খালেদার আমলেও হয় নাই। এই শেষ ফ্যাসিবাদের আমল থেকে ধর্ম বিকৃতির একটা বীজ বপন করা হচ্ছে। আপনারা দেখবেন ফেসবুকে কয় যে তর্ক করে, কয় যে যেই নামাজ আমরা পড়ি এটা কোরআনে নাই। কিছু কিছু এগুলি ইহুদি, এগুলি কি একেবারে মানে চোখ বন্ধ করে বলতে পারবেন যে এগুলি ইহুদি। ইহুদির কাজে এটা। ইরান 900 বছর সহি সুন্নতের উপরে থাকা মুসলমান দেশ ছিল, সুন্নি মুসলিম ছিল ইরানিরা। এই ইহুদিরা ঢুকে আব্দুল্লাহ ইবনে সাবার দল ঢুকাইয়া গোটা ইরানকে তারা অন্য কিছু বানিয়ে দিয়েছে, ঠিক না? এই বাংলাদেশে দেখবেন কিছু দাড়িওয়ালা, মোছওয়ালা, এই বাবরি চুলওয়ালা আবার পাগড়িও মাথায় দিছে, গান গায়, পিছনে মূর্তি, পিছনে মূর্তি, দোতারা সেতারা, তারপরে লালন ফকিরের এই কথাবার্তা বলে, কিন্তু দেখতে মনে হয় যেন ওলি আল্লাহ। এইগুলি হলো ইহুদির সিমটম। ভিতরে ভেতরে বাংলাদেশে এই ধর্ম বিকৃতির কাজ করতেছে। একদল বের হয়েছে তো আমরা হাদিস মানি না, কোরআন মানি। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস মানে না, কোরআন মানে। হাদিস না মানলে তুমি কোরআন মানলা কেমনে? হাদিস না মানলে কোরআন মানা হয়? কোরআনে বলছে সালাত পড়ো, জোহর কয় রাকাত কোরআনে তো নাই। আসর কয় রাকাত কোরআনে আছে? জোহর নাই। ফজর কয় রাকাত? নাই। এক এক রাকাতে সেজদা কয়টা, রুকু কয়টা? কোরআনে নাই। কোন রাকাতে কি পড়তে হবে, সেজদায় তাসবিহ কি কয়টা পড়তে হবে, রুকুতে কয়টা পড়তে হবে, আত্তাহিয়াতে কি পড়তে হবে, কিচ্ছু আছে কোরআনে? এই সব খুচরা হিসাবগুলি কোরআনে নাই। এগুলি সব আছে নবীজির হাদিসের ভান্ডারে। তো হাদিস যদি তুমি অস্বীকার করো তাহলে তো তুমি ইসলাম পালন করতে পারবা? স্বর্ণ কি পরিমাণ হলে জাকাত ফরজ হবে, কোরআনে আছে? কোরআনে নাই। গরু 30টা হলে জাকাত ফরজ, কোরআনে আছে? নাই। ছাগল 40টা হলে জাকাত ফরজ, হাদিসে আছে, কোরআনে নাই। উট 5টা হলে জাকাত ফরজ, কোরআনে নাই, হাদিসে আছে। রূপা 52 তোলা হইলে জাকাত ফরজ, হাদিসে আছে, কোরআনে নাই। লাখ হাজার হাজার মাসালা মাসাইল নিত্যদিনের, এগুলি হাদিসে আছে, কোরআনে নাই। আলা ওয়া ইন্নী উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে কোরআন দেওয়া হয়েছে, কোরআনের মতো আরেকটি ওহীর বিধানও আমাকে দেওয়া হয়েছে, সেটা হলো হাদিস।